এখন আমরা জেইই মেন 2025-এর একটি অঙ্ক সমাধান করব। এটা সেটস অ্যান্ড রিলেশনসের অঙ্ক। সেটস অ্যান্ড রিলেশনস থেকে এই অঙ্কটা এসেছিল 24 জানুয়ারি ইভিনিং শিফটের পরীক্ষাতে। তো চলো দেরি না করে শুরু করি। বলেছে এ একটা সেট, যেই সেটেতে পদগুলো হচ্ছে এক্স, পদগুলো থাকে কোথায়? ওপেন ইন্টারভ্যাল 0π - π/2। তাহলে 0π এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 0π - π/2 এই সেটটার মধ্যে থাকবে। কেমনভাবে থাকবে? এক্সের কোন শর্তে এক্স এ পদের এ সেটের অন্তর্ভুক্ত হবে না, এই ইকুয়েশনটাকে যদি তারা স্যাটিসফাই করে। ইকুয়েশনটা কি? লগ মড সাইন এক্স টু দি বেস 2π প্লাস লগ মড কস এক্স টু দি বেস 2π ইজিক্যাল টু 2। তাহলে কোন কোন এক্স ওপেন ইন্টারভ্যাল 0π - π/2-র মধ্যে থাকবে এবং এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, তারাই হবে এ সেটের পদ। আর বি সেটের পদ কারা? বি সেটের পদ এক্স হচ্ছে 0 অথবা তার থেকে বড় যে কোনো সংখ্যা, এবং তারা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। √x × √x - 4 - 3 mod √x - 2 + 6। ঠিক আছে, তাহলে এই এ আর বি দুটো সেট আমাদের দেওয়া আছে, আমাদেরকে নাম্বার অফ এ ইউনিয়ন বি বের করতে হবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা ভালো করে বুঝলাম। তাহলে এ সেটের অন্তর্ভুক্ত পদ কারা? সেই সমস্ত পদগুলো এ সেটের অন্তর্ভুক্ত যারা ওপেন ইন্টারভ্যাল 0π - π/2-র মধ্যে আছে এবং যারা এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে। ঠিক আছে, আর বি সেটের পদ কারা? যারা 0 অথবা তার থেকে বড় এবং যারা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। তো চলো আমরা দেখে নিই এ এবং বি সেটের পদ কারা। তাহলে প্রথমে আমরা এ সেটের জন্য সমাধানটা করব যে কারা এ সেটের পদ। কি ইকুয়েশনটা দেওয়া আছে? লগ মড সাইন এক্স টু দি বেস 2/π প্লাস লগ মড কস এক্স টু দি বেস 2/π সমান 2, এটা দেওয়া আছে। তাহলে লগের নিয়ম অনুযায়ী কি লগ এ প্লাস লগ বি হলে লগ এ বি হয়, তাহলে লগ মড সাইন এক্স কস এক্স হয়ে যাবে। বেস একই থাকলো 2/π সমান 2। এখন যদি আমরা লগটা উঠাই তাহলে 2/π এর পাওয়ার হয়ে যাবে 2। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারবো? সাইন এক্স কস এক্স সমান 2/π তার হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে কি লিখতে পারবো? যে মড সাইন এক্স কস এক্স সমান, এটা বর্গ করে দিলে 4/π²। ঠিক আছে, এবার দেখো মড সাইন এক্স কস এক্সটাকে আমরা কী লিখতে পারি? 2 দিয়ে গুণ করলাম আর নিচে 2 দিলাম। 2টা যেহেতু পজিটিভ সংখ্যা, সুতরাং আমি মডের বাইরে রাখতে পারি, এটাকে অসুবিধা নেই, ধনাত্মক সংখ্যা। তাহলে মড 2 সাইন এক্স কস এক্স কত? সাইন 2x, তার মডিউলাস চিহ্ন দিলাম আর 2টা এইদিকে গুণ করে দিলাম, তাহলে হয়ে যাবে 8/π²। ঠিক আছে, এবার আমাদেরকে মড সাইন 2x সমান 8/π², এই ইকুয়েশনটার কতগুলো সমাধান থাকবে সেটা যদি আমরা বের করতে পারি। দেখো এই ইকুয়েশনটা থেকেই আমরা এই ইকুয়েশনটা এসে হাজির হলাম, এই যেখানে দেওয়া ছিল। তাহলে এই ইকুয়েশনটায় কতগুলো এক্সের মান আমরা পেতে পারি, সমাধান পাই, সেটা বার করতে পারলে সেইটাই হবে এ পদের এ সেটের পদ সংখ্যা। ঠিক আছে, তো চলো আমরা মড সাইন 2x-এর গ্রাফ আঁকবো। তাহলে প্রথমে আমরা সাইন এক্সের গ্রাফ আঁকি, তাহলেই সাইন 2x-এর গ্রাফ আঁকতে পারবো। সাইন এক্সের গ্রাফ কি? ধরো এটা 0 মূলবিন্দু, তারপরে π/2 আর π। ঠিক আছে, এখানে আমাদেরকে দেখো 0 থেকে π-এর মধ্যেই বলা ছিল। আচ্ছা, তাহলে সাইন 0-তে হয় 0, π/2-তে হয় 1। তাহলে এই অঞ্চলে সাইনের গ্রাফটা হবে এরকম। ঠিক আছে, π/2-তে ম্যাক্সিমাম ভ্যালু 1 অর্জন করে, তারপরে π-তে এসে আবার 0 হয়ে যায় সাইন π-তে এসে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সাইন এক্সের গ্রাফ। কিন্তু আমাদেরকে সাইন এক্স দেওয়া নেই, আমাদেরকে দেওয়া আছে সাইন 2x। 2x থাকলে কি হবে? দেখো 2x থাকলে যেটা হবে সেটা হচ্ছে এক্সের ভ্যালু যখন π/2 হবে তখন 2x-এর ভ্যালু কত হবে? 2π। মানে এক্সের ভ্যালু যখন π/2 হবে তখন 2x-এর ভ্যালু হয়ে যাবে π, তার মানে 0 হয়ে যাবে। অর্থাৎ এই π/2 বিন্দুতে সাইন 2x-এর ভ্যালু 0 হয়ে যাবে। অর্থাৎ এখানে গ্রাফটা যেরকম হতে চাইবে সেটা হচ্ছে এরকম। ভালো করে লক্ষ্য করবে, আমি আবার রাখছি সাইন এক্সের গ্রাফ। এটা 0, এটা ধরো π/2 আর এটা ধরো π। তাহলে π/2-তে আবার 0 হয়ে যাচ্ছে, তার মানে সাইনের গ্রাফটা এরকম হবে। ঠিক আছে, বোঝা গেল? এবার π/2 থেকে π-এর মধ্যে তাহলে কি হতে চাইবে? π/2 থেকে π-এর মধ্যে, এরপর দেখো সাইনের গ্রাফটা এর পরের অংশটাতে কেমন হতো। এখন এই গ্রাফটার সাথে এই গ্রাফটা যদি তুলনা করো তাহলেই বুঝতে পারবে এখানে কি হয়েছে। আমরা যে এখানটাকে যদি আমরা ঠেলে দিয়ে এখান পর্যন্ত নিয়ে আসি তাহলে গ্রাফটা ছোট হয়ে এরকম হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? অর্থাৎ যখন
2x থাকবে এখানে, তখন কি হবে, গ্রাফটা দ্বিগুণ সংকুচিত হবে। তাহলে এটাকে ঠেলে দেওয়া মানে গ্রাফটাকে সংকোচন করা, তোমরা এইভাবে ভাবতে পারো। তাহলে এটাকে এখানে নিয়ে এলাম, অর্থাৎ দ্বিগুণ সংকোচন করলাম বা অর্ধেক সংকোচন করে এখানে নিয়ে এলাম, তো হয়ে গেল। এরপরে পাই থেকে 2π এর মধ্যে গ্রাফটা কীরকম হতো, গ্রাফটা এরকম হতো, ঠিক আছে। সাইন পাইতে 0, ঠিক আছে, সাইন 3π/2 -1 হতো, হ্যাঁ, দিয়ে এইভাবে হতো। তাহলে কিন্তু এখানে মড সাইন 2x ছিল, তাহলে মড হলে কি হবে, এই নেগেটিভ ভ্যালুগুলো সব অ্যাকচুয়ালি পজিটিভ হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি এখানে গ্রাফটা এরকম হওয়ার কথা ছিল। এবার যেহেতু 2x আছে, তাহলে এটাকেও আমরা সংকোচন করব। তাহলে এই অংশটা সংকোচনে এখানে চলে এসছে, তাহলে যদি এখান থেকে আমরা ঠিলে নিয়ে আসতাম, তাহলে এই অংশটা সংকুচিত হয়ে এখানটায় আসতো, আর এই অংশটা সংকুচিত তারপরে লেগে যেত, অর্থাৎ সাইন 2x এর গ্রাফটা এরকম হয়ে যাবে। বোঝা গেল? এই যে সাইন 2x এর গ্রাফটা হলো, এবার আমাদেরকে দেখো, তাহলে সাইন 2x এর গ্রাফ আঁকলাম। এবার আমরা যদি 8/π² দেখি, এটা কি হবে, পায়ের ভ্যালু 3-এর থেকে একটু বেশি, তাহলে 8/π² কত হবে, এটা 9 হয়ে যাচ্ছে। আমি যদি ধরি পাইটাকে 3ও ধরি তাহলেও 9, তাহলে 8/9 মানে 1-এর থেকে ছোট। এখন এই বিন্দুটা হচ্ছে 1, ঠিক আছে, সাইন ফাংশনের সর্বোচ্চ ভ্যালু 1, তাহলে এইগুলো 1। তাহলে 8/π² ভ্যালুটা কতই হবে, এইখানে কোথাও পড়বে 8/π², 1-এর থেকে একটু কম। তাহলে এইটা হচ্ছে y সমান 8/π² লাইন, এই বিন্দুটা হচ্ছে y সমান 8/π²। তাহলে এই বরাবর একটা যদি লাইন টেনে দিই, তাহলে এই লাইনটাই হবে y সমান 8/π²। এবার এই লাইনটা সাইন 2xকে দেখো, তাহলে y সমান 8/π² আর y সমান মড সাইন 2x, এই দুটো গ্রাফ যেখানে ছেদ করবে সেইগুলোই হবে এই সমীকরণটার সমাধান। তাহলে কোথায় কোথায় ছেদ করছে, এই বিন্দুটাতে, এই বিন্দুটাতে, এই বিন্দুটাতে আর এই বিন্দুটাতে, তাহলে মোট 4টে পয়েন্ট পাচ্ছি। অতএব এ সেটের পদ সংখ্যা হচ্ছে 4, ঠিক আছে। এবার বি সেটটা সমাধান করবো আমরা। বি সেটে কী ছিল, √x × √x-4, লিখে ফেলি, √x × √x-4 -3 mod √x-2 + 6 = 0, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বি সেটটা, যেখানে এক্সের মান 0 অথবা তার থেকে বড় হতে হবে। এখন দুটো কেস হতে পারে, এখানে আমি লিখছি কেস 1 আর এইদিকে করব কেস 2। কেস 1-এ কি, দেখো মড √x-2 কী হতে পারে, মড √x-2 যদি √x > 2 হয়, তার মানে কি x √x > 2 হয়, তার মানে x > 4 হয়, তাহলে মড √x-2 হয়ে যাবে। তাহলে তখন মড √x-2 = √x-2, কখন না, যদি x > 4 হয়। আর না হলে কি হবে, যদি x <4 হয় তখন কি হবে, তাহলে -√x-2 হয়ে যাবে। কখন না, যখন x <4। এটা হচ্ছে মডুলাস ফাংশনের ডেফিনেশন, ঠিক আছে। তাহলে আমি প্রথম কেসটা করব, যখন x > 4, তখন এইটা কি হবে, √x × √x-4 -3 টাইমস √x-2, তখন তাহলে মড √x-2 এর জায়গায় √x-2 বসাবো, +6 = 0। এবার কি করব, √x গুণ করে দিলে হয়ে যাবে x -4√x -3√x, মাইনাসে মাইনাসে +6 আর +6 = 0। তাহলে 6 6 যোগ করলে এটা 12 হবে, আমি এখানে একবারেই লিখে দিলাম 12। এবার তাহলে কমন নেব এই দুটো আর এই দুটোর থেকে, √x কমন নিলে এখান থেকে কি হবে, √x কমন নিলে হয়ে যাবে √x-4, এই দুটোর থেকে -3 কমন নিলে হয়ে যাবে √x-4 = 0। তাহলে কি পেলাম, √x-4 × √x-3 = 0। তাহলে হয় √x-4 = 0, নয়তো √x-3 = 0। তাহলে এখান থেকে পাচ্ছি √x = 4, তার মানে x = 16, আর এখান থেকে পাচ্ছি √x = 3, তার মানে x = 9। তাহলে x এর দুটো ভ্যালু পেলাম 9 আর 16, কখন না, যখন x > 4, ঠিক আছে। x এর দুটো ভ্যালু পেয়েছি আমরা, √x = 4 মানে x = 16, আর √x = 3 মানে x = 9, এই দুটো ভ্যালু পেলাম। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় কেসটা, যখন x <4, তখন তাহলে এই ইকুয়েশনটা কী হয়ে যাবে, √x × √x-4 -3 × মড √x-2টা কী হয়ে যাবে তখন না, যখন x <4 তখন মড √x-2 এর ভ্যালু হবে -√x-2। তাহলে এখানটায় বসাতে হবে -√x-2, কিন্তু তার সঙ্গে -3 গুণ ছিল, তাহলে হয়ে যাবে মাইনাসে প্লাস √x-2 +6 = 0। এবার এখান থেকে কী পাবে, একইভাবে √x গুণ করলে x -4√x
+3√x, 3 দুগুণে -6 +6 = 0। তাহলে এখান থেকে পেলাম এক্স, -4√x আর +√x মিলে হয়ে যাবে -√x, -6 +6 কেটে গেল =0, √x কমন নিলে হয়ে যাবে √x - 1 = 0। তাহলে হয় √x = 0 অথবা √x - 1 = 0। এখান থেকে পাবো x = 0, এখান থেকে পাবো √x = 1, তার মানে x = 1। তাহলে x এর মোট কটা ভ্যালু পেলাম? 0, 1, 9 আর 16। তাহলে x হতে পারে 0, 1, 9 আর 16। আর এখানে আমাদের কি দেওয়া ছিল যে x > 0 হতে হবে আর আর এই সমীকরণটা সিদ্ধ করতে হবে। তাহলে এই সমীকরণটাকে সিদ্ধ করে যে 4টে ভ্যালু, সেই 4টে ভ্যালু আমরা পেয়ে গেছি, আর তারা প্রত্যেকেই 0 থেকে বড়। দেখো 0, 1, 9, 16। তার মানে বিতে আমরা কি পেলাম? কটা বিন্দু আছে? 4টে। তাহলে এতে আছে আমাদের 4টে পয়েন্ট আমরা পেয়েছিলাম, এতে আমাদের 4টে পয়েন্ট আছে, আর বি সেটে আমাদের 4টে পয়েন্ট আছে। তাহলে এ ইউনিয়ন বিতে কটা পয়েন্ট আছে? এ ইউনিয়ন বিতে আমাদের 8খানা পয়েন্ট আছে। অপশান বিটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যেটা তোমরা দেখতে পাচ্ছ। অপশান বি ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার।